আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। একটি স্টক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। অবশ্যই আজকের আলোচনার যে টপিকটি দেখেছেন সে বিশ্লেষণটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই আপনারা এই স্টকটি থেকেও ভালো প্রফিট করতে পারবেন। কারণ এই স্টকটি অনেক কারেকশন হয়েছে এবং এই সেক্টরটিও অনেক কারেকশন হয়েছে। চলুন আমরা একে একে সকল আলোচনা করব। তার পূর্বে আপনাদেরকে আজকের ভিডিওর টপিকটি জানানোর চেষ্টা করি। এখন প্রফিট দিবে এই স্টকগুলো দেখতে পারেন। এই স্টকগুলোর মধ্যে আজকে যে স্টকটি আলোচনা করব সেই স্টকটি সর্বপ্রথম আপনারা বোঝার চেষ্টা করবেন। সর্বপ্রথম আমরা ডিএসসি 100 সূচকটি তাকাবো, তাহলে দেখতেই পারতেছি 10.45 ডিএসসি 100 সূচক মাইনাস রয়েছে। আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে দেখতেই পারতেছি 421 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে গত কার্য দিবসে। আমরা যদি দর বাড়ার তালিকায় যে স্টকের সংখ্যাটি ছিল সেখানে 144টি এবং দর হারার তালিকায় সংখ্যাটি ছিল 184টি। 66টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আর আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরের সংখ্যাটি বেশি ছিল সেক্টরের দিকে। দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর, চতুর্থ অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, পঞ্চম অবস্থানে ছিল পোর্ট সেক্টর। আমরা যদি আরেকটি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। দেখুন এই সেক্টরটি কিন্তু অনেক কারেকশান হয়েছে দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে এই সেক্টরের কিছু স্টক অনেক ভালো করবে এই মুহূর্তে, এই রমজান মাসে আমি আশাবাদী। এবং পূর্বের যে চার্টটি দেখলাম সেই চার্ট অনুযায়ী কিন্তু এই একটি আমার মনে হচ্ছে যে এই একটি সেক্টর ভালো হতে পারে। তবে এই সেক্টরের সব স্টক যে ভালো হবে এইরকম নয়, কিছু কিছু স্টক ভালো হতে পারে। তার মধ্যে আমি দুটি স্টকের আলোচনা করব, আপনারা দেখতেই পারেন এবং বুঝতেও পারবেন। প্রথমেই আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি এবং স্টকটির আরএসআই কত সেটিও জানাবো, স্টকটির সাপোর্ট কোথায় সেটিও জানাবো এবং স্টকটি এখান থেকে যদি ইউটার্ন আসে সাপোর্টের কাছাকাছি থেকে তখন কোথায় যেতে পারে সেটিও আপনাদেরকে বোঝাবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিতে পারেন। দেখুন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি কোম্পানিটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4,24,00,000। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2,20,00,000। আর এই স্টকটির এখন আপনাদেরকে নিয়ে যাব ডিএসসি ওয়েবসাইটে। আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 45 টাকা 80 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 86 টাকা। আর গত কার্য দিবসে এই স্টকটির ক্লোজিং হয়েছে 52 টাকা 20 পয়সা। 52 টাকা 20 পয়সাতে গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে। আজকের আলোচনার স্টকটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক। এই স্টকটি ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটির আপনারা যদি তাদের টোটাল তাদের ডিভিডেন্ড হিস্টোরিটি দেখেন তাহলে চমৎকার। তাদের 2007 সাল থেকে তারা স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে এবং দুটি কিন্তু আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পারতেছেন। আর এই কোম্পানিটি ডিসেম্বর ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির 2005 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। এটি একটি ভালো দিক। এখন আপনাদেরকে যে বিষয়টি বোঝানো চাচ্ছি যে এটি ডিভিডেন্ড হিস্টোরিটি। দেখুন এই কোম্পানিটি গত অর্থ বছরে তাদের যে গত অর্থ বছরে যে 2023 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত সকল বিনিয়োগকারীদের জন্য 15% কিন্তু ক্যাশ দিয়েছিল। এখন কিন্তু এই মুহূর্তে এই স্টকটি কিন্তু এখনও ডিভিডেন্ড ঘোষণা হয়নি। তো এই স্টকটি এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে কিছু তথ্য দেখাই, 2007 সালে এই কোম্পানিটি 15% বোনাস দেয় স্টক এবং 2008 সালে এই কোম্পানিটি 30% বোনাস দেয় স্টক বোনাস
এবং 2009 সালে 35% স্টক দেয়, 2010 সালে 40% স্টক দেয় এবং 2013 সালে 10% স্টক দেয়, 2014 সালে 20% স্টক এবং 13% ক্যাশ দেয়, 2015 সালে এটি 5% স্টক দেয় এবং 20% ক্যাশ দেয়, আর 16 সালে এই কোম্পানিটি 5% স্টক এবং 20% ক্যাশ দেয়, 2017 সালে 20% ক্যাশ দেয়, 2018 সালে 20% ক্যাশ দেয়, 2019 সালে 20% ক্যাশ দেয়, 2020 সালে এসে আবার 15% স্টক 15% ক্যাশ দেয়, 2021 সালে তারা আপনাদেরকে 10% স্টক দেয় এবং 15% ক্যাশ দেয়, 2022 সালে 20% ক্যাশ দেয়, আবার 2023 সালে 15% ক্যাশ দেয়। তো এই কোম্পানিটি এই বছর আশা করি আরও ভালো স্টক দেখ ক্যাশ দেখ ভালো দিতে পারবে মনে হচ্ছে। তো এই স্টকটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইটে ক্লিক করে আপনারা জানতে পারবেন আজকে লাইফ ইন্স্যুরেন্সের যে স্টকটি সেই স্টকটির আরও আপডেট তথ্য এবং তাদের নোটিশ বোর্ডে আপডেট আরও অনেক কিছু জানার রয়েছে। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আরএসআই কত, এই স্টকটি এখান থেকে ইউটার্ন আসলে কোথায় তার রেজিস্ট্যান্স হতে পারে এবং এই স্টকটির সাপোর্ট কোথায়, সে সকল তথ্য কিন্তু এখন আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন এই কোম্পানিটি গত কার্য দিবসে 52 টাকা 20 পয়সা ক্লোজিং হয় এবং স্টকটি কিন্তু অনেক একটি সেল প্রেসারে ছিল। তো এই স্টকটি এই মুহূর্তে সাপোর্ট জোনে রয়েছে, কিন্তু এই সাপোর্টটি কি ধরে রাখবে কিনা তা যেহেতু সেল প্রেসার, আশা করি এই স্টকটি এই যে একটি প্রাইস 47 টাকা 10 পয়সা এটি হলো তার শক্তিশালী সাপোর্ট এবং এটির সাপোর্টটি হলো 47 টাকা 10 পয়সা, এটি হলো শক্তিশালী একটি সাপোর্ট। এখান থেকে ইউটার্ন আসলে এই স্টকটি কোথায় যেতে পারে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। আপনারা ইতিমধ্যেই দেখতেই পারতেছেন চার্টটি এবং চার্ট অনুযায়ী আমি আলোচনা করে দিচ্ছি। আজকের আলোচনার মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের আরএসআই রয়েছে 45.06। আপনারা সকলেই অবগত রয়েছেন যে 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই এবং লো আরএসআই আমরা বিনিয়োগ করতে পারলে অনেক প্রফিট করা সম্ভব হয়, যেহেতু 70 আরএসআইয়ের আশেপাশে আমরা যদি এক্সিট নিতে পারি। তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির রেজিস্ট্যান্সটি কোথায় সেটি আপনাদেরকে এখন দেখাবো। দেখুন এই স্টকটি এখান থেকে যদি ইউটার্ন আসে তাহলে তার রেজিস্ট্যান্স কোথায় হতে পারে সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। আমি আশা করি আপনারা এই রেজিস্ট্যান্সটি ইউটার্নটি আসলে এই রেজিস্ট্যান্সে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো রেজিস্ট্যান্সটি কত ইতিমধ্যে আমি পেয়ে গিয়েছি, রেজিস্ট্যান্সটি হবে তখন 80 টাকা 70 পয়সা। তো এখান থেকে যখন ইউটার্নটি আসবে নিশ্চয়ই আপনারা ফলো করবেন তখন আরএসআই, আর 80 টাকা 70 পয়সা যেহেতু রেজিস্ট্যান্সটি আমি দেখতে পারলাম, তখন 70 আরএসআই কি ক্রস করবে কিনা তখন আপনারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে রিপ্লাই নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা এই যে লাইফ ইন্স্যুরেন্সের কারেকশান সেই কারেকশান শেষ করে এই সেক্টরটি অনেক ভালো কিছু দিতে পারে। তো চলুন আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, আপনারা যে আজকের আলোচনার মেঘনা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর মেঘনা লাইফ ইন্স্যুরেন্স স্টকটির আলোচনা শুনেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন। আগামীকাল একটি লাইফ ইন্স্যুরেন্সের খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসব এবং এই স্টকটি এই স্টকটি যে স্টকটি আগামীকাল আসিতেছে আলোচনায়, এই স্টকটি ঈদে আপনাকে অনেক প্রফিট দিবে এবং ঈদের আনন্দটি মনে হয় এই স্টকটিতে আপনারা উপভোগ করতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকালকের যে স্টকটি লাইফ ইন্স্যুরেন্সের সেই স্টকটির বিষয়ে আপনারা জানতে পারবেন। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।